পড়বে, আর দেমাকে ওর মাটিতে পা পড়বে না। এ কি, আমায় কেন দিচ্ছিস টাকা? এটা আমাদের সবার টাকা দাদা, একা আমার তো নয়। মানে তুই কি আমাদের দয়া করছিস? না দাদা, হাঁড়ি ভাগ হয়েছে তো কি হয়েছে, এখন সুপুরির দাম পেয়েছি তাই সবাই ভাগ করে নিচ্ছি। পরে ধান বা পুকুরের মাছ বা বাঁশ বা নারকেল যার দাম পাবো ভাগ করে নেব। অবশ্য যদি তোমরা ভাগ দিতে চাও, না চাইলে দেবে না। আজ তোর বউয়ের হার আনার জন্য আমরা ভাগ করেছি এমন তো নয়। দাদা, আমি একটা কথা বলবো। কি? আসলে যে হারটা নিয়ে এত গন্ডগোল, সেটা তোমার ভাই ধান বিক্রি করে কিনে আনেনি। কিনে আনেনি মানে? হ্যাঁ, মানে আরামবাগে ধান বিক্রি করতে গিয়েছিল তো তোমাদের ভাই, সেখানে আমার বাবা ওকে আমার জন্য হারটা দেয়, ও কিনে আনেনি। হ্যাঁ, তো সেটা আগে বলিসনি কেন? তোমাদের ভাই আমাকে পরে বললো তো সেই কথা, আমি তোমাদের বলতে গিয়েছিলাম তো, কিন্তু তোমরাই তো আমার সাথে কথা বললে না। সর্বনাশ! তবে আমি না একটা ছলনা করেছি, তার জন্য আমাকে তোমরা ক্ষমা করে দিও। কি ছলনা? ওই হারটা তোমার ভাই বিক্রি করে আমার বাপের বাড়ির ওই যে সাধন বাবু, ওনাকে অগ্রিম টাকা দিয়ে এসেছিল, যাতে সুপুরি বিক্রি করে অনেক টাকা দেয়, আর সেই টাকা তোমাদের হাতে তুলে দিতে পারি। আসলে আসলে আমরা সবাই একসাথে থাকতে চাই দাদা। একটা সামান্য হার এভাবে আমাদের আলাদা করে দিতে পারলো? তাহলে আমাদের মধ্যে তো কোনো ভালোবাসাই নেই। ঠিক ঠিক, আমাদেরই ভুল। ক্ষমা কর ছোট। আমরা ভুল করেছি ভাই, আজ থেকে আমরা আবার একসাথে থাকবো। দাদা